হাই ফ্রেন্ড, আমি মেনকা কিচেন হাউসে স্বাগত। আজকে আমি এক চালের পাঁপড় রেসিপি নিয়ে আপনাদের কাছে এলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকার জন্য অনুরোধ রইল। নমস্কার। চালের পাঁপড় বানানোর জন্য 250 গ্রাম বাদশাভোগ চাল নিলাম। এবার এই চালটাকে আমি মিক্সারে গুঁড়িয়ে নেব ভালো করে। এরপর মিক্সারে জার নিলাম, জারের মধ্যে চালগুলো দিয়ে চালগুলো গুঁড়িয়ে নেব। চাল গুঁড়ো করা হয়ে গেছে এবং চালগুলো এইভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। যদি গোটা থাকে তাহলে পাঁপড় ফেটে যাবে, ভালো হবে না। চালের গুঁড়ো নেওয়া হলো। এরপর এই বাটি 1.5 বাটি চালের গুঁড়ো, তো আমি জল মেপে 1.5 বাটি চালের গুঁড়ো নেওয়া হয়েছে, বাদশাভোগ চাল। এরপর এই বাটি মাপে আমি জল নেব কড়াইয়ে। নর্মাল জল 4 বাটি নেব। এরপর চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে জলের সাথে মিশে যায়। গরম জলে দিলে গোলা গোলা হয়ে যাবে, ওই জন্য ঠান্ডা জলে গুলিয়ে নিতে হবে প্রথমে, নাহলে ডালা পাকিয়ে যাবে। চালের গুঁড়োগুলো জলের সাথে মিশে গেছে। এরপর আমি জাল দিয়ে নেব। জাল দেওয়ার পর মোটা হয়ে গেছে, আবার আমি জল দেব। আরও 2 বাটি জল দিয়ে দেব। একেবারে জল দেওয়া যাবে না, বারবার একটু একটু করে জল দিতে হবে, নাহলে ডালা পাকিয়ে যাবে। এরপর অনবরত আমি জাল দিতে থাকবো। চালের ব্যাটারটা ঘন হয়ে গেছে, আবারও 2 বাটি জল দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। চালের ব্যাটার বানানো হয়ে গেছে, দেখুন লেয়ার পড়ে গেছে। এরপর এটা ঠান্ডা করতে দেব। এইরকম ঘন হয়ে গেছে আর লেয়ারও পড়ছে, দেখুন লেয়ার পড়ে যাচ্ছে। এরপর এতে মিশিয়ে দেব কালো জিরে, লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা কুচি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দেব। কালো জিরে, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা মিশানো হয়ে গেছে। এবার পাঁপড় বানাবো, চলো। এরপর সামান্য নুন দিয়ে দেব, বেশি নুন দেব না, ভালো লাগবে না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চালের পাঁপড়গুলো এইভাবে দিয়ে গোল করে নিতে হবে, গোলটা সাইজ করে ভালো দেখতে ভালো লাগবে। আমার সাবুর পাঁপড় দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার লাগছে। ধনেপাতা, কালো জিরে, লঙ্কা, লাল, সবুজ, কালো, সব চালের পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে। দেখুন হাফটা শুকিয়েও গেছে। পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলেছে।
চালের পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর সাদা লাগছে এবং সফট, কত সুন্দর।